আসসালামু আলাইকুম গাইস, এমডি আরিফ ইসলাম কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি চিকেন কাটি কাবাব রেসিপি বানাবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 250 গ্রামের মতন চিকেন নিয়েছি পিস করে, মিডিয়াম সাইজ। এখন দিয়ে দেব 3 চামচ টক দই, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একই বাটিতে নিয়েছি। এরপর দিয়ে দেব চাট মশলা 1/2 চামচ। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ। এরপর দিয়ে দেব জিরার গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চামচ। এরপর দিয়ে দেব টমেটো সস 1 চামচ। এরপর দিয়ে দেব একটু সরিষার তেল। একটু দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে কি খাবারের স্বাদটা একটু বেশি বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি ফুড কালার সামান্য পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি লেবু, বা আমাদের এলাকায় এটাকে বলা হয় কাগজি। এটা স্বাদ কিন্তু অনেক সুন্দর। এখন ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব টমেটো, পেঁয়াজ আর কয়েক পিস গাজর। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সয়া সস, 1 চামচের মতো বিট লবণ। দিয়ে এটাকে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। তো 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি বাইরে করে নিয়ে আসলাম। এখন আমি এগুলোকে কাঠিতে ভরে নেব। চিকেনগুলো কাঠির মধ্যে ঢুকানো হয়ে গেছে। এখন আমি প্যান তুলে দিয়েছি চুলার মধ্যে। প্যানের মধ্যে এখন সরষের তেল দিয়ে দেব অল্প পরিমাণ। তো এখন চিকেন কাটি কাবাবগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়। এখন সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি একটু উল্টিয়ে দেব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। চিকেন কাটি কাবাবগুলো রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নেব। দর্শক দেখুন আমার কাটি কাবাবগুলো কত সুন্দর হয়েছে। কাটি কাবাবগুলো 1 ঘন্টা আমি ম্যারিনেট করার সময় রেখে দিয়েছিলাম। এর ফাঁকে আমি পরোটা বানিয়ে নিয়েছি। দেখি টেস্ট করে কেমন হয়েছে। বিসমিল্লাহ। আপনারাও চাইলে বাসা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।